সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 12ই জানুয়ারি 2026 ইংরেজি তারিখ, 27শে পৌষ বাংলাদেশ মতে, 28শে পৌষ 1432 বঙ্গাব্দ, হিজরি 22 রজব, রোজ সোমবার। নবমী তিথি থাকবে দুপুর 2টা 44 মিনিট 56 সেকেন্ড পর্যন্ত, তারপর দশমী তিথি আরম্ভ হবে। আর সাথী নক্ষত্র থাকবে রাত্র 11টা 20 মিনিট 54 সেকেন্ড পর্যন্ত, ধৃতি যোগ নিয়ে। তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা তুলা রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র তুলা রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে রাহু এবং বৃহস্পতির পঞ্চম দৃষ্টি নিয়ে। তাছাড়া ধনু রাশিতে রবি, বুধ, শুক্র, মঙ্গল 4 গ্রহ যুক্ত থাকবে। কুম্ভ রাশিতে রাহু, মীন রাশিতে শনি, মিথুন রাশিতে বৃহস্পতি এবং সিংহ রাশিতে দৈব শক্তির কারক গ্রহ কেতু পরিভ্রমণ করবে। তো সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি, 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 12 জানুয়ারি 2026 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি মেষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 12 জানুয়ারি 2026 ইংরেজি তারিখে বিবাহযোগ্যদের বিবাহ, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি, নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত করবে। সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কারে প্রসার সাজবে। সহকর্মী অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে। জনপ্রিয়তার গ্রাফ তুঙ্গে থাকবে। নিরানন্দ দূর হবে, আনন্দের বাড়ি বর্ষিত হবে। সুখী সমৃদ্ধিময় জমকালো দিন উপভোগ করবে। কামনা বাসনা পূর্ণ করবে। মূল্যবান দ্রব্যাদি ক্রয় করে লাভবান করাবে। সেই সঙ্গে সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে। গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে। লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকনা দিয়েও প্রাপ্ত হবেন। তো মেষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে ভয়ভীতি, অপমান, অপদস্থের হাত থেকে বাঁচাবে। শৌর্য, বীর্য, ঐশ্বর্যের মাত্রা বাড়বে। এমনকি শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে। মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে আপনার সুখী মানুষ, যশস্বী মানুষ, খ্যাতিমান মানুষ, ঝটকা উপার্জনের পথ খুলবে। ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে। হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্নের দিকে ধাবিত হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 12 জানুয়ারি 2026 ইংরেজি তারিখে সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে পুরাতন দুরারোগ্য ব্যাধি পীড়ার প্রকোপ বাড়বে, যেটি হাসপাতালে চক্কর কাটাবে। সেই সঙ্গে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড়, মিছিল, মিটিং বর্জন করতে হবে। এমনকি শত্রু বিরোধী পক্ষের আক্রমণ থেকে বাঁচতে সর্বদা সচেষ্ট থাকতে হবে। ধার কর্জ ঋণের জালে আটকাতে পারে। অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে। আয় উপার্জন কম, ব্যয়ের লাগামহীন বৃদ্ধি পাওয়ায় সঞ্চিত অর্থ কর্পূরের ন্যায় বিনষ্ট হতে পারে। স্মৃতিশক্তি লোপ পেতে পারে, ভীত সন্ত্রস্ত করতে পারে, আবেগ প্রবণ করতে পারে, অপমান অপদস্থ করতে পারে, প্রতিযোগিতায় হারিয়ে দিতে পারে, পরনিন্দা পরচর্চায় জড়িয়ে দিতে পারে, বিপদ আপদের পূর্বাভাস ঘটতে পারে, এমনকি বিষাক্ত কীট পতঙ্গের দংশন খেতে হতে পারে। সেই সঙ্গে মামলা মোকদ্দমা, কোর্ট কেস, সালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে, কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হবে। তাছাড়া প্রেমিক প্রেমিকার জন্য দিনটি ঘাতক হবে। গোপন প্রেম ফাঁস হয়ে পড়ায় বিশেষ করে মান মর্যাদা নষ্ট করতে পারে। তাই তো বৃষ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখুন। সন্তানদের গতিবিধির উপর তীক্ষ্ণ নজর দিন। সেই সঙ্গে ভাই ভাই ঠাই ঠাই দূর করার চেষ্টা করুন। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে আপনাদের ধৈর্যচ্যুতি ঘটবে, এমনকি অযাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলায় ফাঁসিয়ে দেবে। সেই সঙ্গে কলকারখানার উৎপাদন ব্যাহত হবে, ব্যবসা বাণিজ্যের গতিশীলতা থমকে দেবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভ্রমণকালীন পাসপোর্ট, এয়ার টিকিট, রেল টিকিট সযত্নে রাখুন।
চোর সিটিংবাজের দৌড়াতে পড়তে পারেন, সেই সঙ্গে শোক দুঃখের অশ্রু জল ধরতে পারে, এমনকি আপনাদেরকে সব যাত্রায় অংশ নেওয়া হতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 12 জানুয়ারি 2026 ইংরেজি তারিখে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসবে। বস আপনাদের প্রতি প্রসন্ন থাকবে, আপনাদের মনের বাসনা পূর্ণ করবে, বেকারদের মুখে হাসির ঝলক ফুটবে, নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে, বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে, মামলা মোকদ্দমা কোর্ট কেস সালিশ বিচারে জয়ী করবে, এমনকি আপনাদের অতীতের ভুল শুধরে নেওয়ার সুযোগ দেবে, শুভ বুদ্ধির উদয় হবে, সন্তানদের কেরিয়ার চমকে দেবে, স্মৃতিশক্তি বাড়বে, এমনকি উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ সম্পত্তি পাবে, লটারির ন্যায় ভাগ্যের পরিবর্তন ঘটবে, কল্পনা শক্তির বহিঃপ্রকাশ ঘটবে, ক্ষমা দয়া মায়া উদারতা প্রকাশিত হবে, শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে, সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেয়ে জীবন গড়তে আরম্ভ করবে। তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে, নতুন নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে, সেই সঙ্গে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়িত হতে পারে। তাছাড়া অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে। আর জন্ম নক্ষত্র যদি আড্ডা হয়ে থাকে তাহলে দুর্ভাগ্য তো দূর হবেই, সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হতে থাকবে, এমনকি সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে, প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে, জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করে মনের অভিলাষকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 12 জানুয়ারি 2026 ইংরেজি তারিখে বিশেষ করে কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে। সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধ হলে নিজেরাই মীমাংসা করতে হবে। কোমল শিশুদের মন লেখাপড়ার প্রতি আকৃষ্ট থাকে যাতে সেদিকে নজর রাখতে হবে, এমনকি গৃহশান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। তাছাড়া মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতায় জয়ী হতে হবে, রাগ জেদ ক্রোধ অহংকার বর্জন করতে হবে, যানবাহন বদলের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, অর্থকরী বিনিয়োগেও সাবধানতা অবলম্বন করতে হবে, ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে, নচেত অচিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্যে হয়ে ছুটতে হবে, সামাজিক কাজকর্মে নিযুক্ত থাকবে, জনপ্রিয়তার গ্রাফ অবশ্য তুঙ্গে থাকবে, সেই সঙ্গে লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়বে, তথাপিও উপহার উপঢৌকনা দিয়েও সমানে প্রাপ্ত হবেন। তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে কলকারখানার উৎপাদন বাড়বে, ব্যবসা বাণিজ্যে গতিশীলতা বৃদ্ধি পাবে, এমনকি দুর্ভাগ্য দূর হতে আরম্ভ করবে, সেই সঙ্গে ধার কর্জ ঋণ মুক্তির পথ আকস্মিকভাবে খুলে দেবে। আর জন্ম নক্ষত্র যদি পুরসা হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করাবে, ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে, সেই সঙ্গে অতীতের বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে অবলীলাক্রমে উদ্ধার করবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে ভুল বোঝাবুঝির লাঘব হবে, সেই সঙ্গে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করাবে, এমনকি বিশেষ করে প্রতিযোগিতায় জয়ী করবে, পরনিন্দা পরচর্চা থেকে আপনাদের দূরে সরিয়ে আনবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 12 জানুয়ারি 2026 ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, সাজ রব করবে, সেই সঙ্গে অতিথি সমাগমে মুখর থাকবে, ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচনা করবে, বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি মিলবে, ষড়যন্ত্রের হাত থেকে মুক্তি দেবে, শত্রু বিরোধী পক্ষরা পরাস্ত হবে, নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পূর্ণ রাজকীয় দিন উপভোগ করাবে, শ্রমিক কর্মচারী দাস দাসী মিত্রবৃত্ত সকলের সহযোগিতা পাবে, সেই সঙ্গে মাথার গাম পায়ে ফেলে যারা পরিশ্রম করছেন তাদের মুখে হাসির ঝলক ফুটবে। তাছাড়া আর্থিক দৈন্যদশা কাটবে, ধার কর্জ ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে, এমনকি বিশেষ করে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে। তাই তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে বিশেষ করে লটারির ন্যায় ভাগ্যের পরিবর্তন ঘটবে, সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে, সেই সঙ্গে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে, তাছাড়া কর্মের সুনাম যশ পদোন্নতি এমনকি ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে দুর্ভাগ্য দূর হবে, সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে, সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ
সম্পত্তি পাবে, নিজেরাও প্রচুর উপার্জন করে কিনবে বাড়ি, চড়বে গাড়ি, এই স্বপ্ন বাস্তবায়ন করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 12 জানুয়ারি 2026 ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের ধনধান্যে পূর্ণ করবে। পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে। ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবে। কর্মস্থলে উপহার উপঢৌকন পাবে। হারানো ধন সম্পত্তি পুনরুদ্ধার হবে। সেই সঙ্গে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে। নতুন আত্মীয়তার সূত্রপাত হবে। এমনকি নতুন দলিলপত্র হাতে আসতে পারে। অতীতের ভুল শুধরে নেওয়ার সুযোগ পাবে। সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে। পাওনা টাকা আদায় হবে। আটকে থাকা কাজ সচল হবে। বৈদেশিক সূত্রে লাভবান করাবে। জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে। শত্রুরা পিছু হটতে বাধ্য হবে। তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে। সেই সঙ্গে বিশেষ করে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম আকস্মিক ফুলে ফেপে উঠবে। বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে। নতুন বন্ধুত্ব সুদূর প্রসারী হবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত করবে। বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে। প্রাপ্তি এবং প্রত্যাশার পরিপূর্ণ মিলন ঘটবে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করতে পারে। সেই সঙ্গে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে। ভয় লজ্জা দুর্বলতা দূরীভূত হবে। এমনকি ষড়যন্ত্রের হাত থেকে অবলীলাক্রমে উদ্ধার পাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 12 জানুয়ারি 2026 ইংরেজি তারিখে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ পাবে। প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। এমনকি গান বাজনা, আঁকালেখা, অভিনয় আবৃত্তির দিকে মন ধাবিত হবে। দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে মুক্তি দেবে। কর্ম অর্থ মোক্ষ লাভ করাবে। সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে। নতুন আত্মীয়তার সূত্রপাত হবে। সেই সঙ্গে প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। বহু গুণে গুণান্বিত করবে। যশ খ্যাতি প্রতিপত্তি বাড়বে। নেশা মধ্য জুয়া থেকে দূরে সরিয়ে রাখবে। স্বভাব চরিত্রের শালীনতা বজায় থাকবে। ব্যক্তিত্বেরও প্রকাশ ঘটবে। জীবিকা অর্জনের ভিত মজবুত করবে। মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত করবে। এমনকি বিশেষ করে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে। সেই সঙ্গে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। যে শিশু জন্মের পর ভাগ্য আরও 10 গুণ উতলে উঠতে পারে। তাই তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের ধৈর্য, সাহস, মনোবল বাড়বে। জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে। ঝটকা উপার্জনের পথ খুলবে। ব্যাংক ব্যালেন্স ফুলে ফেপে উঠবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতামাতার সাথে সম্প্রীতি বজায় রাখুন। নচেত অচিরেই বিশেষ করে গৃহবাড়ি ত্যাগ করার উপক্রম তৈরি হবে। তথাপিও দূর থেকে শুভ সংবাদ আসতে পারে। ঝটকা উপার্জনের পথ খুলতে পারে। এমনকি বিশেষ করে উপহার ও পৌঢৌকনা দিয়েও হাত বাড়িয়ে ধরতে পারে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে। কলকারখানার উৎপাদন বাড়বে। সেই সঙ্গে বিশেষ করে শ্রমিক, কর্মচারী, মিত্রবৃত্ত, দাস দাসী সকলের সহযোগিতা পাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 12 জানুয়ারি 2026 ইংরেজি তারিখে বিশেষ করে শোক দুঃখের অশ্রু জল ধরতে পারে। বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল মেরামতে নাজেহাল করতে পারে। মামলা মোকদ্দমায় জড়িয়ে দিতে পারে। পুলিশি ঝামেলায় পড়তে হতে পারে। আপনাদের কষ্টার্জিত অর্থ বিফলে যেতে পারে। তাছাড়া কষ্ট ব্যর্থ হতে পারে। ব্যবসা বাণিজ্যে লাগাতার লোকসান গুনতে হতে পারে। কর্মস্থলে অশান্তির সৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল মেরামতে নাজেহাল করতে পারে। শোক দুঃখের অশ্রু জল ধরতে পারে। দাম্পত্য কলহ, পারিবারিক কলহ থেকে সামাজিক কলহ, এমনকি বিচ্ছেদের রূপ নিতে পারে। সেই সঙ্গে দুঃখ, দৈন্য, দারিদ্র দশা দূর করা অনেকাংশে কষ্টসাধ্য ব্যাপার হবে। সেই সঙ্গে ভ্রমণ নিষ্ফল হতে পারে। চোর সিটিংবাজের দৌরাত্মে পড়তে হতে পারে। নেশা মধ্যের দিকে মন ধাবিত করতে পারে। চোখের ঘুম কেড়ে নিতে পারে। তাই তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে রাগ, জেদ, ক্রোধ, অহংকার বর্জন করুন। আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখুন। সন্তানদের গতিবিধির উপর নজর রাখুন, কারণ সন্তানরা মান মর্যাদা নষ্ট করে দিতে পারে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে অত্যাবশ্যকীয় বাণিজ্যিক সফরে বাধা আসবে। বিদেশ গমনে স্বপ্ন ভেস্তে যেতে পারে। সেই সঙ্গে ষড়যন্ত্রের জালে জড়িয়ে দিতে পারে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্জনের আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না। জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো ধনু রাশি ধনু লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য
12 জানুয়ারি 2026 ইংরেজি তারিখে ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে। দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে। প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি মিলবে। বন্ধুত্বের ভিত মজবুত করবে। আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে। কর্মফল প্রাপ্ত হবে। ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম আকস্মিক ফুলে ফেঁপে উঠবে। সেই সঙ্গে যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে। জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে। সেই সঙ্গে সাধন ভজনের সিদ্ধি লাভ করবে। কামনা বাসনা পূর্ণ করবে। সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে, যে শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠবে। তাছাড়া পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে। হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে। অতীতের ভুল শুধরে নেওয়ার সুযোগ দেবে। সেই সঙ্গে ধৈর্য, সাহস, মনোবল, জনবলপূর্ণ রাজকীয় দিন উপহার দেবে। তাই তো সুযোগের সদ্ব্যবহার করে দুর্বার গতিতে এগিয়ে যেতে হবে, সেই মনোভাব জাগ্রত করতে হবে। তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে, তাহলে বিশেষ করে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে। ভাগ্য লক্ষ্মীর বরমাল্য আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে, তাহলে বিশেষ করে আপনার সুখী মানুষ, যশস্বী মানুষ, খ্যাতিমান মানুষ রূপে পরিগণিত হবেন। প্রতিযোগিতায় জয়ী হবেন। লটারির ন্যায় ভাগ্যের পরিবর্তন হবে। পরনিন্দা পরচর্চা থেকে দূরে সরিয়ে আনবে। বিপদ আপদ থেকে অবলীলাক্রমে উদ্ধার করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে, তাহলে জ্ঞান গরিমা সক্ষতার ভিত নিশ্চিত মজবুত করবে। সেই সঙ্গে কর্মের সুনাম, যশ, পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে, যা কাঙ্ক্ষিত মনোবাসনা বাস্তবায়নের সমান বলে গণ্য হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি, মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 12 জানুয়ারি 2026 ইংরেজি তারিখে কর্ম, অর্থ, যশ, খ্যাতি, প্রতিপত্তি হাতের মুঠোয় আসবে। বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে। সেই সঙ্গে বিশেষ করে অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। তাছাড়া বিশেষ করে প্রতিযোগিতায় জয়ী করবে, বহু গুণে গুণান্বিত করবে। আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে, জানবে, মানবে, মাথার মনি ভাববে। সেই সঙ্গে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে। শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে। সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে। শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে। সেই সঙ্গে বিবাহযোগ্যদের বিবাহ, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি, নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত করবে। গান বাজনা, আঁকা লেখা, অভিনয় আবৃত্তির দিকে মন ধাবিত করবে। সেই সঙ্গে জরা ব্যাধি, দুঃখ দৈন্য দূরে পালাতে বাধ্য হবে। তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে, তাহলে জ্ঞানী গুণী মানি ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গরা সফলতা পাবে। সেই সঙ্গে বন্ধুত্বের ভিত মজবুত করবে। ষড়যন্ত্র থেকে মুক্তিও দেবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে, তাহলে যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য, ব্যাপদেশে যে ভ্রমণ করবেন, প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে। সেই সঙ্গে আনন্দ ভ্রমণে যেতে পারেন। নিরানন্দ দূর হবে। আনন্দের বাড়ি বর্ষণ করবে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে, তাহলে বিশেষ করে দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। মাতৃমূর্তির মমত্ব প্রকাশিত হবে। দান ধ্যান করার মনোভাবও জাগ্রত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি, কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 12 জানুয়ারি 2026 ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে। এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে। সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে মুক্তি দেবে। কর্মফল প্রাপ্ত হবে। ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবে। আর্থিক সংকট কাটিয়ে দেবে। সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে। আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে। শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়িত হবে। প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। সেই সঙ্গে বাড়ি গাড়ি, ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। তাছাড়া শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে। ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে। এমনকি বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কারে পসরা সাজতে পারে। তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে, তাহলে ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে। ধৈর্য, সাহস, মনোবল বাড়িয়ে দেবে। অযাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলা থেকে মুক্তি দেবে। ভাই বোনের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচনা করাবে। আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে, তাহলে বিশেষ করে পিতামাতার সহযোগিতা তো পাবেই, পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তিও পাবে। শিক্ষার্থীরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে হারানো নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে। ডাকযোগে প্রাপ্ত সংবাদ গোটা পরিবারকে খুশিতে নাচাবে। চেক, মানি অর্ডার, বিকাশ, নগদ অর্থ হাতে আসতে পারে। পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ পেতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি, মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 12 জানুয়ারি 2026 ইংরেজি তারিখে অমাবস্যার অন্ধকার গিলে খাবে। টাকা পয়সা হাতে আসতে
আসতে মাঝপথে আটকে যাবে, দিনের শেষে তারল্য সংকটে পড়ে ধার কর্জ করে বাড়ি ফিরতে হবে। না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হবে। সেই সঙ্গে মামলা মোকদ্দমা, উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে। প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে চুরমার করে দিতে পারে, বন্ধুত্বে ফাটল ধরতে পারে, আত্মীয় স্বজনের সাথে মতানৈক্য তৈরি হতে পারে। এমনকি ঘুষ উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় 2 নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে। সেই সঙ্গে মনোকষ্ট, মনোবেদনা কুড়ে কুড়ে খাবে, অপমান ও পদস্থ হতে হবে, পদে পদে বাধা খেতে হবে, শোক দুঃখের অশ্রু জল ঝরবে, পরাজয়ের গ্লানি নিয়ে ছুটতে হবে, পরমার্থ চিন্তা চেতনা ভেস্তে যাবে। সেই সঙ্গে নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়বে, কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার লোকসান গুনতে হবে। তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। তাই তো মীন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে বাচালতা, বধিরতা, অপব্যয়, নিন্দা কুড়ে কুড়ে খাবে, সেই সঙ্গে ষড়যন্ত্রের জালে আটকে দেবে। এমনকি কলহ, বিবাদ, উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে লোকে ভুল বুঝবে, সন্দেহের চোখে দেখবে, বিনা দোষে দোষী সাব্যস্ত করবে, প্রায় শেষ হয়ে আসা কাজ আটকে যাবে। সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে লাগাতার লোকসান গুনতে হবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে, তাহলে দুর্ভাগ্য কিন্তু বাসা বাঁধতে পারে, পণ্ডশ্রম হতে পারে, দাম্পত্য কলহ, পারিবারিক কলহ থেকে সামাজিক কলহ, এমনকি বিচ্ছেদের রূপ নিতে পারে। সেই সঙ্গে শোক দুঃখের অশ্রুজল ঝরতে পারে, সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তা আরও বাড়িয়ে দিতে পারে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে, সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশন 12 জানুয়ারি 2026 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।